হালেলুয়া, সালোম, সকলকে জয় যিশু। ঈশ্বরের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আমার বিশ্বাস। আর এই চ্যানেল গ্রেস অ্যাসেম্বলি চার্চ চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো সমস্যার বিষয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ঈশ্বরকে ধন্যবাদ দেবো যে ঈশ্বর আজকে আপনাদের সামনে আমাকে আবার উপস্থিত করেছেন যে বাক্য নিয়ে। বাক্য হচ্ছে যে প্রচারের টাইটেল সহভাগিতা। তো আমরা প্রত্যেকজনই কিন্তু সহভাগিতা চাই। সহভাগিতার সঙ্গে থেকে আমরা সবাই কিন্তু একত্রিত হয়ে কাজ করতে সবাই ভালোবাসি। যখন আমরা সহভাগিতার মধ্যে থাকি আমরা কিন্তু নতুন নতুন জিনিসকে শিখতে পারি, নতুন নতুন জিনিসকে আমরা জানতে পারি। যখন ঈশ্বরের সহভাগিতার মধ্যে আমরা আসি কিন্তু আমাদের মন, প্রাণ, আত্মা, শরীর সমস্ত কিছু কিন্তু একত্রিত হয়ে যায়। সেই একই আত্মায় আমরা পরিপূর্ণ হই, সেই ঈশ্বরের পবিত্র আত্মা। তো ঈশ্বরের বাক্য সবসময় আমাদের কি করে? সহভাগিতায় থাকতে বলে যে তোমরা সহভাগিতা করো। যেই জায়গায় ঈশ্বরের বাক্যে বলে যে যেই জায়গায় একের অধিক সেই জায়গায় আমি উপস্থিত থাকি আর সেই জায়গায় সন্তানদের আশীর্বাদ করি। যারা ঈশ্বরের সংস্পর্শে থাকে তারা কিন্তু সকলে ঈশ্বরের বাক্য অনুযায়ী চলতে পারে। তা আমাদের কি হচ্ছে? ঈশ্বরের বাক্যকে যখন আমরা জানবো আমাদের ঈশ্বরের এবং মানুষের সঙ্গে সহভাগিতার অবশ্যই প্রয়োজন আছে। যখন আমরা ঈশ্বর এবং মানুষের সঙ্গে সেই সহভাগিতার মধ্যে থাকি আমরা কিন্তু অনেক কিছু জিনিস নতুন নতুন শিখতে পারি এবং শেখাতে পারি। ঈশ্বরকে ধন্যবাদ দেবো যারা বাক্যের মধ্য দিয়ে চলে, প্রার্থনার মধ্য দিয়ে চলে কিন্তু তাদের জীবন সুন্দর হয়ে যায়। ঈশ্বর করে দেন সুন্দর। তো ঈশ্বরকে ধন্যবাদ দেবো যারা ঈশ্বরের সংস্পর্শে থাকে, ঈশ্বরের বাক্য অনুযায়ী মেনে চলে। তো ঈশ্বর সেই সন্তানদের সদা সর্বদা কিন্তু রক্ষা করেন। যে সন্তানরা ঈশ্বরের বাক্য ছাড়া চলে তাদের জীবন কিন্তু হতাশা, নিরাশা হয়ে যায়। তারা কি করে না করে কিন্তু কিছু বুঝতে পারে না। ঈশ্বরের বাক্য যারা অধ্যয়নের মধ্য দিয়ে আমরা কিন্তু অনেক কিছু সুন্দর সুন্দর জিনিসকে আমরা দেখতে পাই, অনেক কিছু সুন্দর সুন্দর জিনিসকে আমরা বুঝতে পারি। তো এই সহভাগিতার মধ্যে যে ঈশ্বরের বাক্য আমাদের কি শেখাচ্ছে আমরা আজকে সেই বাক্য দেখব যে বাক্য ঈশ্বর কি বলতে চাইছে। এই সহভাগিতার বিষয় যে সহভাগিতা কি, সহভাগিতা থাকলে আমরা কি করতে পারবো, সহভাগিতার থেকে আমরা কোন কোন কাজকে আমরা সফল করতে পারবো। তা আসুন আজকে যে বাক্য দিয়েছে যে প্রেরিতের কার্য তার 2 অধ্যায় আমি 41-42 পদে দেখবো যে ঈশ্বরের বাক্য কি বলছে। এই প্রেরিতের কার্য 2 অধ্যায় তার 41-42 অধ্যায় বলছে, তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল তাহারা বাপ্তাজিত হইল। তাহাতে সেই দিন কম বেশ 3000 লোক তাহাদের সহিত সংযুক্ত হইল। আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায় রুটি ভাঙিয়া ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। হালেলুয়া। এখানে কি বলছে প্রেরিত পৌল? যে তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করল। কার কথা গ্রাহ্য করল? ঈশ্বরের কথা যখন প্রেরিত পৌল বলছেন তখন তাদের কথা যখন সকলে বিশ্বাস করলো তারা কি করলো? একত্রিত হয়ে তারা কম বেশ 3000 লোক বাপ্তাজিত হইল। ঈশ্বর নামে কি করলো? বাপ্তাজিত হইল। আর কি করলো? তাদের সহিত সংযুক্ত হইল, মানে একত্রিত, সেই সহভাগিতার মধ্যে আসলো, সহভাগিতার মধ্যে আসলো। তারপরে বাক্য কি বলছে? আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায় রুটি ভাঙিয়া ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। যখন আমরা একত্রিত হই, সহভাগিতার মধ্যে থাকি, একই আত্মায় যখন আমরা পরিপূর্ণ হই, সেই একই রুটি ভাঙি, একই আমরা কি রক্তে পরিপূর্ণ হই, সেই প্রভুর রক্তে, সেই প্রভুর সহভাগিতায়, প্রভুর শান্তিতে আমরা কিন্তু একত্রিত হতে পারি। সেই বাক্যের মধ্য দিয়ে, সেই প্রার্থনার মধ্য দিয়ে আমরা সহভাগিতায় থাকতে পারি। প্রভু বলেছেন যে সহভাগিতায় যে সন্তানরা থাকে তারা আমার সংস্পর্শে থাকে আর আমি তাদের সঙ্গে সদা সর্বদা থাকি। হালেলুয়া। যখন আমরা একত্রিত হয়ে আমরা পরস্পরের অন্যায় পাপকে স্বীকার করি, ঈশ্বরের হাতে সমর্পণ করে দিই যে আমাদের সমস্ত অন্যায় পাপকে প্রভুর চরণে দিয়ে আমাদের অন্যায় পাপকে কি করেন? ঈশ্বর ক্ষমা করেন।
পারে। সেই পাপ স্বীকারের মধ্য দিয়ে সেই সহভাগিতা কিন্তু আমরা আবার বেশি করে ঘনিষ্ঠ হয়ে যেতে পারি, সেই সহভাগিতার মধ্যে থাকতে পারি। ঈশ্বরকে ধন্যবাদ দেবো যে ঈশ্বর আমাদের যে সহভাগিতা দিয়েছে, আমাদের একত্রিত করেছে, তার জন্য ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দেবো যে আমরা প্রত্যেকটা সন্তান এই সহভাগিতায় একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে চলতে পারি। তো আমরা প্রভুর বাক্য আরেকটা বাক্য দেখবো যে 2 করন্থীয় তার 13 অধ্যায় 14 পদে কি বলছে। 13 অধ্যায় 14 পদে বলছে যে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বর পিতার প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সঙ্গে সদা সর্বদা থাকুক। হালেলুয়া। তার মানে আমরা যখন সহভাগিতার মধ্যে থাকবো তখন কি বলছে, প্রভু যীশু খ্রিস্টের সেই অনুগ্রহ, সেই ভালোবাসা, সেই প্রেম আর সেই পবিত্র আত্মার সহভাগিতায় আমরা থাকবো। তখন থাকলে আমাদের কি করবে, সেই সহবর্তী থেকে ঈশ্বর আমাদের সদা সর্বদা রক্ষা করবেন, সদা সর্বদা আশীর্বাদ করবেন। সেই পিতা পুত্র পবিত্র আত্মা থেকে আমরা কি করব, আশীর্বাদ পাবো। আর প্রত্যেকটা সন্তানই সেই আশীর্বাদ যুক্ত হবে। সহভাগিতার মধ্যে থেকে প্রেম, ভালোবাসা, আনন্দ, ফুর্তি, শান্তি আমরা সকলেই অনুভব করতে পারবো। আর পাবো একে অপরের প্রতি আমাদের কি করে ভালোবাসা থাকবে, স্নেহ থাকবে, করুণা থাকবে। যেমন ঈশ্বর করেছেন, প্রভু যীশু খ্রিস্ট যেমন করেছেন, আমরাও সেরকম হয়ে উঠতে পারবো। হালেলুয়া। সকলকে জয় যিশু। যে ঈশ্বর আজকে যে বাক্য দ্বারা যে উৎসাহিত করে চলেছেন, তো ঈশ্বরকে ধন্যবাদ দেবো যে বাক্য শুনবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের যে কোনো সমস্যার বিষয় থাকলে অবশ্যই লিখে জানাবেন। সকলকে জয় যিশু। হালেলুয়া। আমেন।